হরে কৃষ্ণ সুধী দর্শক, আজকে এমন একটা সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে চলেছেন, খুবই সুন্দর। এটা হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা অনেক দেবদেবীর পূজা করে, অনেক প্রতিমা পূজা করে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা। খুবই সুন্দর, আপনারা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশে এই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। তো আমরা অনেকজন মিলে একইভাবে গিয়েছিলাম এই নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামে অনেক হাজার হাজার ব্যক্তিরা কিভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সে বিষয়ে আজকে আমরা জানব। আজকে আমরা শুরু করেছি নবদ্বীপ ধাম থেকে। তো যেতে যেতে আমি, আমার মামা, আরও কয়েকজন মিলে আমরা একসাথে এই নবদ্বীপ ধামের অনুষ্ঠান দেখতে যাচ্ছিলাম। এই অনুষ্ঠান মূলত হচ্ছে, এই অনুষ্ঠান রাসলীলা উপলক্ষে হয়েছিল। যদিও বা রাসলীলা সম্পর্কে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আমরা বিভিন্ন রকমের এই যে বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নবদ্বীপ ধামের যে চারদিকের রাস্তাগুলি এত গুরুত্বপূর্ণ। রাস্তার আশপাশে প্রচুর লোক সমবেত হয়েছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি মার্কেট বসেছে এবং সমস্ত ব্যক্তিরা সেখানে সমবেত হয়েছিল। এবং আমরা সেখানে প্রতিমাগুলি দর্শন করছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি প্রতিমা। তো দেখা যাচ্ছে সেই প্রতিমাগুলি আমরা দেখব। শুধুমাত্র লীলার মধ্যে শুধু রাসমণ্ডলী আমরা দেখি নাই, আমরা দেখেছি দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিভিন্ন আলোক সজ্জায় সজ্জিত করে বড় বড় প্রতিমাগুলি তৈরি হয়েছিল। তো এই প্রতিমাগুলি আমরা দেখব, প্রচুর পরিমাণের প্রতিমা কিভাবে সাজসজ্জায় সজ্জিত হয়েছিল এবং হাজার হাজার ভক্ত সমাগম হয়েছিল এবং দূর দূরান্ত থেকে এই ভক্তগণ সেখানে সমবেত হয়েছিল এবং আলোক সজ্জায় সজ্জিত করেছিল নবদ্বীপ ধাম। এই হচ্ছে নবদ্বীপ ধামের আশপাশের এরিয়া। তো আমরা দেখতে চলেছি আশেপাশে কিছু ছোট ছোট মার্কেট হয়েছে, অনেক কিছু শিশু বাচ্চারা এখানে সমবেত হয়েছে। এই যে দেখছেন, এটা হচ্ছে মা কালী। মা কালী হচ্ছে স্বয়ং জীবন্ত মা কালী, অর্থাৎ তিনি সেই ড্রেসে সাজসজ্জায় সজ্জিত হয়ে সকলকে কৃপা আশীর্বাদ করছিলেন। এই যে দেখছেন, ওনার কাছে আমার মামা, টিটু মামা সেখানে যাচ্ছেন। টিটু মামা গিয়ে তার কাছ থেকে আশীর্বাদ নেবেন। কিভাবে আশীর্বাদ নেবে আমরা দেখব। প্রথমেই সেই আশীর্বাদ নিতে গিয়ে তো ভয় পেয়ে গেছে, অত ভয়ঙ্কর রূপ দেখে তাকে ভয় পেয়ে গেছে। এই যে দেখেন আমার মামা, টিটু মামা গিয়েছেন, আশীর্বাদ করেছেন, আর তার যে অস্ত্র দ্বারা আঘাত করার মতো তাকে আশীর্বাদ করেছেন। তো যদিও বা সেটা ভয়ঙ্কর ছিল, কিন্তু তিনি ভয় পেয়েছিলেন প্রথমে, পরে তিনি মেনে নিয়েছিলেন। তো এই যে লাইট, এটা হচ্ছে আমাদের আসন বা বিগ্রহ যেখানে থাকে সেখানে সাজসজ্জা সজ্জিত করার লক্ষ্যে এই লাইটগুলি ব্যবহার করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে পূজা, এই যে দুর্গা পূজা, কালী পূজার যে বিগ্রহগুলি এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং হাজার হাজার ভক্ত সমাগম সেখানে উপস্থিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রার্থনা সমবেতায় সমষ্টিত হয়েছিল। এখন এই যে বিগ্রহটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 তলা বিশিষ্ট যে উচ্চতা, এর সমপরিমাণ এই বিগ্রহের উচ্চতা ছিল। এই বিগ্রহগুলিকে সাধারণত এক জায়গায় অবস্থান করে পূজা পার্বণ করা হয়, কিন্তু যেদিন বিসর্জন দেবে এর আগের দিন তারা কি করা হয়, এই বিগ্রহগুলিকে ব্রাহ্মমান বিগ্রহ তৈরি করে। ব্রাহ্মমান বিগ্রহ মানে হচ্ছে তারা একটা গাড়ির মধ্যে তারা অবস্থান করবে এবং সেই গাড়ির মধ্যে তারা পুরো রাস্তা জুড়ে তারা নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার সময় তারা বিভিন্ন ধ্বনিতে উচ্চারণ করবে, কীর্তন করবে, নাচ করবে এবং তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাবে এবং বিভিন্ন আলোক লাইটিং, তাদের অত্যন্ত ফেমাস হচ্ছে লাইটিং করা। এটা হচ্ছে এই যে বিগ্রহ, 2টা বিগ্রহ একসাথে, কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ছিল হচ্ছে উপরের দিকে। আমরা উপরের দিকে তাকাবো কিছুক্ষণ পরেই, আপনারা দেখতে পাবেন বিগ্রহের উপর দিয়ে কিভাবে তারগুলি, উপরে যে তারগুলি গিয়েছে তারের উপরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, যেই ব্যক্তিটা বিগ্রহের উপরে দাঁড়িয়ে তারগুলি কি করছে, সরিয়ে দিচ্ছে। কারণ সম্প্রতি কিছুদিন আগে একটা রথযাত্রাকে কেন্দ্র করে তার গায়ে লেগে, অর্থাৎ লোহার সাথে পিষ্ট হয়ে, লোহার সাথে বেজে অনেক ভক্ত পিষ্ট হয়েছে, অর্থাৎ ইলেকট্রিকে পিষ্ট হয়েছেন, তারা মৃত্যুবরণ করেছেন। তাই তারা কি করেছে, এরকম তার যাতে প্রতিমা বা গাড়ির সাথে কোনো ব্যক্তির সাথে না লাগে, তারা কি করেছে সেটা
ঠিক করে দিচ্ছিলেন। এবং এই যে দেখছেন হাজার হাজার ব্যক্তিরা তারা রাস্তার দুধারে অবস্থান করছিলেন, অবস্থান করে তারা সমস্ত বিগ্রহগুলি তারা দর্শন করবেন। তো এই হচ্ছে ছোটো ছোটো কিছু বাজার বসেছে, কিন্তু আর নবদ্বীপ ধামের মধ্যে আপনারা জানেন অনেক মার্কেট আছে, কিন্তু সেই মার্কেটগুলি বন্ধ করে দেওয়া হয় 3 দিনের জন্য। রাস পূর্ণিমা উপলক্ষে, রাস পূর্ণিমার আগের দিন, রাস পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের দিন পর্যন্ত এই দোকানগুলি, মার্কেটগুলি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এবং কেন বন্ধ থাকে? তারা নিজেরাই উৎসাহিত হয়ে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই তারা মূলত বন্ধ রাখে। আর সেই সাথে তারা সমস্ত এলাকা থেকে, বিশেষ করে কলকাতা, তারপরে বারাসাত, বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্ত সমাগম হয় শুধুমাত্র এই বড় বড় বিগ্রহগুলি দর্শন করার জন্য। তো আমরা অনেক ভিডিও করা হয়েছে, কিন্তু কিছু ভিডিও মাত্র এখানে দেওয়া হয়েছে। যদিও বা রাস পূর্ণিমা, আপনারা এখানে দেখছেন মাতা পার্বতী এবং প্রভু শিব এখানে অবস্থান করছেন, এবং এই যে শিব বিগ্রহ এবং কালিকা বিগ্রহ এখানে অবস্থান করছেন। এবং এই রাস পূর্ণিমা উপলক্ষে সমস্ত নবদ্বীপ ধামের মধ্যে যত বিগ্রহ রয়েছে, যত প্রতিমা রয়েছে, যত পূজ্য বিগ্রহগুলি, দেবদেবীদের পূজ্য বিগ্রহগুলি রয়েছে, তারা এভাবে সমবেত হয়ে তারা রাস্তায় নেমে আসে। তাই এত আনন্দে তারা আনন্দিত হয়ে যায়, সেখানে দূর দূরান্ত থেকে মানুষরা এসে সেখানে প্রসাদ বিতরণ করে। তো আমরাও সেখানে সমবেত হয়েছিলাম, তারা প্রসাদ বিতরণ করছিলেন এবং খুবই আনন্দ মনোহর একটা পরিবেশ ছিল। তো এইখানে আপনারা যখন আসবেন প্রতি রাস পূর্ণিমার মধ্যে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রাস পূর্ণিমা সবচেয়ে বড় হচ্ছে নবদ্বীপ ধাম আর হচ্ছে শান্তিপুর। এই দুইটা জায়গার মধ্যে সবচেয়ে বড় রাস পূর্ণিমা হয়। তো এখন এই যে দেখছেন বিগ্রহটা বের হচ্ছে, পাশ থেকে বিগ্রহ বের হচ্ছে, এবং সামনে না হলেও কমপক্ষে 1000 বিগ্রহের আমরা ভিডিও করা হয়েছিল। কিন্তু আপনাদের সময় সংকীর্ণতার জন্য আমরা ভিডিওটা শর্ট করেছি। কিছু ভিডিও এখানে অ্যাড করা হয়েছে, আরও কিছু ভিডিও অ্যাড করা হয়নি। আরও কিছু সুন্দর ভিডিও আমরা 2-1 দিন পরে আপনারা পেয়ে যাবেন। যে ভিডিওগুলি আমরা দেব সেই ভিডিওগুলি আরও মনোমুগ্ধকর। কেন? এই যে আপনারা ভ্রাম্যমান যে বিগ্রহের যে রথ আপনারা দেখতে পাচ্ছেন, সেই রথগুলি কিভাবে ঘুরানো হয়, এত প্রতিমা আর রথ একসাথে যখন ঘুরানো হয় খুবই সুন্দর লাগবে, খুবই আনন্দের একটা বিষয়। তো অর্থাৎ এর কারণ হচ্ছে, কারণ নবদ্বীপের মধ্যে প্রচুর পরিমাণের রাস্তা চারদিকে অবস্থান করে, এবং প্রচুর রাস্তার পাশ দিয়ে এবং নিজ নিজ বাড়ির আশপাশ থেকে প্রচুর লোক কী করেন, সেই বিগ্রহগুলি দর্শন করার জন্য তারা উকি মেরে রাখে। তখন তারা বিগ্রহগুলিকে দর্শন করার জন্য বিগ্রহকে কী করা হয়, পাক দেওয়া হয়। তখন এই বিগ্রহগুলিকে কী করে ভগবান, মানে এই বিগ্রহগুলিকে দর্শন করার জন্য সবাইকে সুযোগ প্রদান করে। এই যে দেখছেন মাতা কালী, তারপরে বিভিন্ন কৃষ্ণকালী, তারপরে পার্বতী, দুর্গা, এই যে সাজসজ্জা সজ্জিত কীর্তন, অত্যন্ত মনোমুগ্ধকর এই বাজনাগুলি বিভিন্নভাবে তারা বিভিন্ন যন্ত্রে বিভিন্নভাবে তারা অঙ্গভঙ্গিমায় তারা বাজিয়ে থাকেন। তো হরে কৃষ্ণ, ধন্যবাদ। এবং আগামী পর্বের এই ভিডিওর আরেকটা অংশ দেখার জন্য অনুরোধ করছি। হরিকথামৃত হাওয়াই, হাল্লি ইন হাওয়াই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ।